নমস্কার, গুড ইভিনিং সবাইকে জানাই আবারও নতুন দিনের শুভেচ্ছা ও আগামী দিনের শুভেচ্ছা। ওকে, আমার নাম বিপাশা মণ্ডল, যোগা ইনস্ট্রাক্টর সেলফ লিং হাবের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সেলফ লিং হাব একটি যোগা প্রশিক্ষণ স্কুল, ক্লাসিক্যাল স্কুল, যোগা সেন্টার। তো এখান থেকে যোগা নিয়ে বিভিন্ন ধরনের কোর্স এবং ছোট বড় ক্লাস শেখানো হয়। তো ক্লাসগুলো বিভিন্ন সপ্তাহে বিভিন্ন দিনে নেওয়া হয় এবং কোর্সগুলো মান্থলি উইকলি নেওয়া হয়। তো অবশ্যই যারা যোগা নিয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই সেলফ লিং হাবের পেজটাকে ফলো করে রাখবেন যাতে আগামী দিনে আরও তথ্য পেতে পারেন আপনারা। ওকে, তো যারা জয়েন করেছেন শুভ সন্ধ্যা আপুদি। ওকে, কেমন আছেন অবশ্যই বলবেন। আর সাউন্ড কি শোনা যাচ্ছে স্পষ্টভাবে এটা একটু জানাবে। ওকে, তো সবাইকে বলবো যে হ্যাঁ, অনেক দিন পরে দেখা হলো। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি খুব ভালো আছি। ওকে, তো আমি এর আগেও সবাইকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে আমাদের যে ক্লাসটা হচ্ছে এটা একটা সময়ের পরিবর্তন করা হয়েছে। যেহেতু আমি বলেছিলাম যে সামনের মাস থেকে আমরা চেষ্টা করব আবার মর্নিংয়ে নেওয়ার। তো কিছু কারণের জন্য আমি ভাবছি যে ক্লাসটা ইভিনিংয়েই থাকাটা বেটার হবে। ওকে, তো অবশ্যই যারা জয়েন করেছেন একটু কমেন্ট করবেন যে আপনাদের কোন টাইমটা সুবিধা হচ্ছে, মর্নিং না ইভিনিং, তাহলে আমরা সেই টাইম অনুযায়ী ক্লাসটা রাখবো। যদি আপনাদের মর্নিং মানে সকালবেলাটা সুবিধা হয় অবশ্যই আমরা সকালবেলায় যেরকম ক্লাস নিতাম সেরকম নেব, এবং যদি সন্ধ্যাবেলায় সুবিধা হয় অবশ্যই আগে আমরা যেরকম সন্ধ্যাবেলায় যেরকম নিচ্ছি ওরকম নেব। ওকে, তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানান যে কোন টাইমে ক্লাসটা নেওয়া হবে। আর যেহেতু আমি বলেছিলাম প্রত্যেক শুক্রবার আমি থাকি সকাল 7টা এবং বাংলাদেশ টাইম সকাল 7:30, আর এখন আমি থাকছি সন্ধ্যা 7টা এবং বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30। ওকে, তো সেলফ লিং হাবসের এর থেকেই এটা আপনাদের কাছে কোয়েশ্চেন যে আপনারা কোন টাইমে ক্লাসটা চাইছেন। হ্যাঁ, আগের দিন আসলে আমি ফিরছিলাম ব্যাঙ্গালোর থেকে, তো ট্রেনে ছিলাম ও আমার মাথা থেকেও বেরিয়ে গেছিলো যে আগের ক্লাসে বলে দেব, তো ওটা আমার বলতে ভুলে গেছি। সো সরি, কিছু মাইন্ড করবেন না। ওকে, তো আমি জাস্ট জানতে চাইছি যে আপুদি আপনি একটা অনেক পুরনো আমার পরিবারে, তো অবশ্যই আপনার মতামত এবং বাকি যারা নতুন আছে পুরনো আছে সবারই মতামত জানতে চাইছি যে ক্লাসটা সন্ধ্যাবেলায় ঠিক আছে না সকালবেলায় ঠিক আছে। কারণ এটা আমরা যে পেজটা থেকে ক্লাসটা নিচ্ছি সেলফ লিং হাবের পেজ থেকে আমাকে বলা হয়েছে যে অবশ্যই আপনাদের মতামত নেওয়ার পরে জিনিসটা চেঞ্জ করতে। আর আমার যেহেতু ব্যক্তিগতভাবে যেটুকু মনে হলো যে সন্ধ্যাবেলায় নেওয়াটা সবথেকে বেস্ট মনে হচ্ছে, কারণ সন্ধ্যাবেলাতে সবাই অ্যাক্টিভ থাকতে পারছে, টাইমলি অ্যাক্টিভটা থাকা হচ্ছে। কারণ বেশিরভাগই আমি যে হাউসওয়াইফ যারা বা বেশিরভাগই আমার ক্লাসে মেয়েরাই থাকে, তো তাদের জন্য আই থিঙ্ক বেটার হচ্ছে। তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানান যাতে আমাদের টেকনিক্যাল যারা দাদারা আছে তারা যারা দেখতে পাবে তারা অবশ্যই এটাকে নিয়ে কথা বলবে যে সবাই কমেন্ট করছে ক্লাসটা ইভিনিংয়ে না মর্নিংয়ে। ওকে, তো অবশ্যই আপুদি বাকি যারা আছেন সবাই একটু করে কমেন্ট করুন কোন টাইমে নিলে বেটার হবে। আমরা চেষ্টা করব সেই টাইমে ক্লাসটা অ্যাটেন্ড নেওয়ার আপনাদের। ওকে, তো এটাও আরেকটা থিং হচ্ছে কি যে বেসিক্স ক্লাস অনেক দিন নিয়েছি। ওকে, বিগত 4 মাস হয়ে গেল যেটা আমি বেসিক্স ক্লাস নিচ্ছি, মানে একদম নর্মাল লুজিনিং এক্সারসাইজ, কিছু নর্মালি আসন আর নর্মালি এক্সারসাইজ। তো আমি চাইছি আরও উন্নত মানের কিছু অ্যাড করা। তো আমি না সেলফ লিং হাবও চাইছে যে আপনাদের সঙ্গে নতুন কিছু তুলে ধরার এবং আমার হাত দিয়ে সেটাকে চেষ্টা করা। ওকে, তো সেলফ লিং হাবের সকল যে প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছে সকল যে মেম্বার সবাই চাইছে যে মান্থলি আমরা একটা ডিজিজের উপরে ক্লাস করি। তো আপনাদের মতামত অবশ্যই জানাবে
তো আমি চাইছি যে এক একটা ডিজিজ এক একটা মাসভাবে আমরা ক্লাস নিই। কোনো মাস হয়তো আমরা ব্যাক পেন নিলাম, কোনো মাস হয়তো আমরা সুগার ডায়াবেটিসের উপরে ক্লাস নিলাম, কোনো মাস হয়তো আমরা আবার আচ্ছা, অপুদি লিখেছে, আমার মতে সকালে হলে ভালো হয় দিদি, যদি সবাই সাপোর্ট করে, কারণ সকালে কনসেপ্টটা ভালো থাকে। হ্যাঁ, অবশ্যই সকালে কনসেপ্টটা ভালো থাকে, অবশ্যই। ঠিক আছে, বাকি যারা যারা জয়েন করেছেন, আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট যে ক্লাস মর্নিংয়েরটা বেটার না ইভিনিংয়েরটা বেটার অবশ্যই জানাবেন। যে আমাদের পুরনো যে মেম্বার আছে অবশ্যই বলছে সকালে, ঠিক আছে? তো এটাও মাথায় থাকছে, বাকি সবাই একটু কমেন্ট করবেন। ওকে, তো আমি যেটা বলছিলাম যে আমাদের সেলফলিং হাব চেষ্টা করছে সবাইকে ক্লাসটা দেওয়ার মানে যে বেসিক যে একটা সিস্টেম ছিল সেই সিস্টেমটা বাদ দিয়ে দেওয়ার। ওকে, বেসিক সিস্টেমটা বাদ দিয়ে বলতে বেসিক্সই থাকবে, কিন্তু যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। মানে আমরা ধরুন একটা ব্যাক পেনের উপরে ক্লাস রাখলাম 1 মাস, দেন আমরা হয়তো ওবেসিটির ওপরে ক্লাস রাখলাম 1 মাস, পিসিওডির ওপরে ক্লাস রাখলাম 1 মাস, সুগারের ওপরে ক্লাস রাখলাম 1 মাস, ওয়েট লসের ওপরে ক্লাস রাখলাম 1 মাস। তো আমাদের টিম চাইছে যে আমরা প্রত্যেক মান্থলি ক্লাসটা চেঞ্জ করি, এক্সারসাইজটা চেঞ্জ করি, এবং একটা মাইন্ডসেটও চেঞ্জ হবে। আমরা বুঝতে পারবো যে কোনটার জন্য কোনটা বেটার আছে, কোনটার জন্য কোনটা বেটার না। ওকে, তো বেসিক্স ক্লাস তো অনেক হলো, শুরুতেই সবারই দরকার লুজিনিং এক্সারসাইজ, জয়েন্ট মুভমেন্ট, আরও যাদের নানান প্রবলেম ছিল, একটুখানি ব্যাক পেন, একটুখানি নি পেন মানে একটু হাঁটুতে ব্যথা, একটু কোমরে ব্যথা। তো আশা করছি আমার সঙ্গে সঙ্গে যারা এতদিন ক্লাস করেছে তাদের সব প্রবলেমই ভালো হয়ে গেছে। ওকে, আমি আশা করব যদি ক্লাস কন্টিনিউ কেউ করে থাকে 4 মাস, আমার যে 4 মাস ক্লাস নেওয়া হচ্ছে, তো ওই 4 মাস যদি কেউ কন্টিনিউ ক্লাস করে থাকে, 4 থেকে 5 মাসের উপরে হয়ে গেল, তো যাদের ব্যাক পেন বা শোল্ডার পেন বা অন্যরকম কোনো পেন ছিল, হাঁটুতে ব্যথা, তো সেগুলো আই থিঙ্ক অনেক কমে গেছে। তো আমি বাকিদের কাছে রিকোয়েস্ট করব যে যারা যাদের কমেনি বা প্রবলেম ক্লিয়ার হয়নি, তারা অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ ফলো করার চেষ্টা করুন। ওকে, কারণ আমরা যে সিস্টেম বা সেলফলিং হাব যে সিস্টেমের উপরে চলবে, সেই সিস্টেমটা আস্তে 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 উন্নত মানের হবে। আমরা এরকম না যে একই জায়গায় থেকে যাবো। ওকে, কারণ আমাদের যে টিমটা আছে পুরোটাই অ্যাক্টিভ। ওকে, সবসময় আমরা ছোটোছুটি উটোউটি করি। তো আমরা থাকতে চাই একটা সুন্দর লাইফস্টাইলের ভিতরে, সুন্দর জীবনযাপনের ভিতরে। তো অবশ্যই আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করুন, এবং যারা যারা নতুন আসে আপনারা অবশ্যই লিঙ্কটা শেয়ার করুন বেশি বেশি করে, যাতে পরবর্তী মানুষরাও খুব সুন্দরভাবে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। ওকে, আর আমি সবাইকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মে মাসের 1 তারিখ। আচ্ছা, মে মাসের 1 তারিখ থেকে আমরা শুরু করব হচ্ছে কি যে ওয়েট লস জার্নি। ওকে, 1 মাস মানে 1 মাসে আই থিঙ্ক 4টে শুক্রবার আসবে। ওকে, তো 4টে শুক্রবার আমরা চেষ্টা করব ওয়েট লস এক্সারসাইজ করা, যেটাতে আমাদের ফ্যাট কমবে। ওকে, ওয়েট কমবে। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, এমন না যে শুধু 1 ঘন্টা যোগা করে ওয়েট কমবে। ওকে, নিজেকে হেলদি রাখার জন্য, সুস্থ রাখার জন্য হেলদি খাবার খাওয়াটাও খুব দরকার, এবং অবশ্যই নিজের মাইন্ডসেটটাকে পজিটিভ রাখতে হবে। ওকে, এমন না যে যোগা করলাম কমলো না এরকম না, পজিটিভ যে কমবে, কন্টিনিউ করতে হবে। আমি সপ্তাহে 1 দিন করে আসব, গোটা সপ্তাহ আপনাকে ওই ভিডিওটা দেখেই করতে হবে। আপনারা আমাদের পেজ ফলো করে রাখুন, আমাদের পেজে কন্টিনিউ ভিডিও আসে, আর কন্টিনিউ ভিডিওটা থাকবে, বিগত 30 দিন ভিডিওটা থাকবে। তো 30 দিন আপনারা চোখ বন্ধ করে এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারবেন, এবং প্রত্যেক সপ্তাহে তো নতুন নতুন করে আমি আসবোই, নতুন নতুন কিছু এক্সারসাইজ আর নতুন নতুন কিছু আসন নিয়ে অবশ্যই। তো আমি সবাইকে এটাই বললাম যে মে মাসটা আমরা করব ওয়েট লসের জন্য। তো ওয়েট লসের জন্য বিগত 4টে ক্লাস আমরা পাবো, সেই 4টে ক্লাস আমরা পাঠিয়ে এক্সারসাইজ করব, যোগা করব এবং খুব এনজয় করব। ওকে, তো আমি সবাইকে একটা কথা বলবো যে দেখুন, এত কষ্ট করে আমাদের এই পেজটা আপনাদের কাছে নতুন নতুন কিছু তুলে ধরছে, নতুন নতুন কিছু আয়োজন করে দিচ্ছে।
সেলফ লিঙ্ক হাবের সঙ্গে যুক্ত যেসব মানুষগুলো আছে প্রতিনিয়ত সবারই জন্য খুব কষ্ট করছে, তো অবশ্যই আপনারা পেজটাকে ফলো করে রাখুন, সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে আগামী দিনে আমরা আরও ছোট বড় নানান ধরনের কোর্স বুক ক্লাস আপনাদেরকে দিতে পারি। ওকে, তো অবশ্যই যারা নতুন আছেন তারা পেজটাকে ফলো করে রাখুন এবং আপনাদের মধ্যে চেনা জানা যারা আছে, যারা ওয়েট লস করতে চায়, তাদের সঙ্গে কথা বলুন এবং তাদের সঙ্গে কথা বলে আপনারা এই লিঙ্কটা শেয়ার করুন এবং আমরা এটা স্টার্ট করতে চাই। ওকে, ওয়েট লস ক্লাস। তো আশা করছি যারা যারা জয়েন করেছেন লিঙ্কটা শেয়ার করে দিন। এবার আমরা ক্লাস স্টার্ট করছি। ওকে, তো ফার্স্ট আমরা কিছু এক্সারসাইজ দিয়ে স্টার্ট করব, দেন আমরা স্ট্রেচিং টেচিং করব। ওকে, তো ডান। আমরা সবাই আগে ম্যাটে বসে যাব, সিটিং কমফোর্টেবলি ম্যাটে বসবো। দুটো হাত আমরা চিন মুদ্রা করবো, চোখ বন্ধ, বোথ হ্যান্ড চিন মুদ্রা, আইস ক্লোজ। ট্রাই করবো 3 টাইম, ডিপ ইনহেল এন্ড এক্সহেল। Relax your mind, relax your body. তিনবার আমরা জোরে শ্বাস নেব এবং ছাড়বো, মানে ডিপলি শ্বাস নেব এবং ডিপলি শ্বাস ছাড়বো। আস্তে আস্তে আমরা চোখ খুলবো। ওকে, তো এবার স্টার্ট করবো। ফার্স্ট আমরা নেক রোটেশন দিয়ে স্টার্ট করবো। ওকে, নাও স্লোলি নেক রোটেশন। 1 2 3 4 5. Okay, opposite 5. 1 2 3 4 5. ওকে, রিল্যাক্স। নেক্সট আমরা করব দাঁড়িয়ে যাব। ওকে, দেন আমরা বাকিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। নাও স্ট্যান্ড আপ। ওকে, দুটো পায়ের মধ্যে হালকা গ্যাপ রাখবো, দুটো হাত শোল্ডার টাচ করবে, শোল্ডার রোটেশন। 1 2 3 4, big circle, 5 6 7 8 9 10. Opposite. 1 2 3 4 5 6 7 8 9 10. ওকে, রিল্যাক্স। তো নেক্সট আমরা করব টুইস্টিং। Apart your leg, both hand forward and 4. Now start. 5 হাত সোজা, 2 3 4 5 6 7 8 9 10. ওকে, 10 টাইম আমরা ফার্স্ট করব। আমি একটু ঘুরে যাচ্ছি কারণ আমার বলে হাত থেকে যাচ্ছে। ওকে, তো এরকম ভাবে জাস্ট শ্বাস নেব, শ্বাস ছেড়ে টুইস্ট। 1 2 3 4, আমাদের আঙুলের দিকে ফোকাস রাখবো। 5 6 7 8 9
10 হোল্ড করব আমরা 1 2 3 নর্মাল শ্বাস নেব এবং হোল্ড করব 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে now opposite side hold look at your finger আমাদের হাতের আঙুলের দিকে দেখব এবং ফোকাস করব 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে রিল্যাক্স তো সবই এক্সারসাইজ একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা করব যেহেতু আমরা ওই ক্লাসের জন্য করছি তো একটু ফাস্ট করব ওকে tap out your leg now slowly hip rotation 1 2 3 4 5 6 7 8 9 10 opposite 1 2 3 4 5 6 7 8 9 10 okay relax now backward and forward okay hip rotation complete then আমরা করব backward forward both hands support to your back যাদের ব্যাক পেন আছে অবশ্যই বুঝে শুনে ফরওয়ার্ড করবেন ওকে বেশি ব্যাক পেন থাকলে শুধু ব্যাকওয়ার্ডই করবেন ফরওয়ার্ড করা দরকার নেই যাদের হালকা ব্যাক পেন আছে তারা হাফ ফরওয়ার্ড করতে পারে ওকে বাকিরা সব চলবে তো both hands support to your back inhale back exhale forward inhale back exhale forward okay continue আমরা 10 times করব inhale back forward continue back forward okay continue করতে থাকুন 1 2 3 4 5 6 7 8 9 10 okay last backward and hold normal শ্বাস নেব hold করব 1 2 3 4 5 6 7 8 9 10 okay now forward and hold okay toe touch করব যতটা পারবো বডি ফরওয়ার্ড করে হোল্ড করব নরমাল শ্বাস 1 2 3 4 5 6 7 8 9 10 okay relax চোখ বন্ধ দুটো হাতের ভিতরে হালকা গ্যাপ নেব জাস্ট নরমাল শ্বাস নেব এবং ছাড়বো আমরা চেষ্টা করব প্রত্যেকটা এক্সারসাইজ করার পর কিছুক্ষণ গ্যাপ দেওয়ার ওকে 5 সেকেন্ড 10 সেকেন্ড গ্যাপ দিয়ে জাস্ট নরমাল শ্বাস নেওয়ার দেন নেক্সট এক্সারসাইজ শুরু করা নেক্সট আমরা করব সাইড বেন্ডিং তো আপার ইওর লেগ both hands shoulder angle okay now down 1 look at your upper palm 2 3 4 5 6 7 8 9 শ্বাস নিয়ে সেন্টার শ্বাস ছেড়ে ডাউন 10 11 12 13 14 15 16 17 18 19 20 hold look at your palm 1 2 3 4 5 6 7 8 9 10 center opposite and hold normal breathing 1 2 3 4 5 6 7 8 9 10 okay relax now side bending done relax just normal শ্বাস
ওয়েট লস জার্নিতে আমরা 4 দিন যেহেতু যোগা করব, তো 4 দিন আমরা 4টে স্টেপে করব। ফার্স্ট দিন আজকে প্রথম দিন, তো আজকে আমরা স্ট্যান্ডিংয়ে করব। যতগুলো আসন আছে বা যতগুলো এক্সারসাইজ আছে, যতগুলো আসন কমপ্লিট করা যাবে না, কিছু কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে যেগুলো আমরা চেষ্টা করব আজকে দাঁড়িয়ে করার। ওকে, নেক্সট দিন যেদিনকে আমরা স্টার্ট করব সেদিনকে সিটিংয়ে, মানে বসে বসে কি করলে পরে ওয়েট লস হবে সেই সব এক্সারসাইজ করব। দেন থার্ড দিন যেটা আমরা করব প্রন, মানে অ্যাবডোমিনের ওপরে শুয়ে। ওকে, তো তৃতীয় দিনে আমরা করব অ্যাবডোমিনের ওপরে শুয়ে কী এক্সারসাইজ আছে যেটা করলে আমাদের বেলি ফ্যাট কমবে বা ফ্যাট কমবে সেটা করব। লাস্ট দিন যেটা আছে সেটা আমরা করব ব্যাকের উপর। ওকে, পিঠের উপরে শুয়ে কী এক্সারসাইজ করলে আমাদের ওয়েট লস হবে সেগুলো আমরা করব। ওকে, তো 4 দিন আমরা 4টে স্টেপে ভাগ করে নিচ্ছি। ফার্স্ট দিন স্ট্যান্ডিং, দেন সিটিং, দেন প্রন, দেন সুপাইন, মানে একদিন দাঁড়িয়ে, একদিন বসে, একদিন পেটের উপরে শুয়ে, একদিন পিঠের উপরে শুয়ে। ওকে, তো নেক্সট স্টার্ট করছি আমরা। সাইড বেন্ডিং আমাদের কমপ্লিট। নেক্সট আমরা করব দুটো পা জয়েন্ট, হালকা করে ফার্স্ট আমরা নি রোটেশনটা করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10. Very good. Opposite. 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, relax. Very good. তো আমরা হালকা করে নি এক্সারসাইজ করে নিলাম, কারণ জয়েন্ট মুভমেন্ট মাস্ট। তো হালকা হালকা করে আমরা চেষ্টা করব কিছু কিছু জয়েন্ট মুভমেন্ট করে নেব। নেক্সট আমরা করব যেটা, সেটা হচ্ছে কি যে চেয়ার পোস্ট। তো দুটো হাত আমাদের সামনে থাকবে, জাস্ট বসবো, মানে হাফ বসবো এবং উঠবো। তার মধ্যে কি হবে, আমরা চেষ্টা করব দুটো পায়ের মিডিলে শোল্ডার লেভেল গ্যাপ নেওয়া, বা এক হাত। ওকে, এক হাত মতো গ্যাপ, দুটো হাত সামনে, জাস্ট বসবো বডি সোজা করে এবং উঠবো। তো সাইড থেকে দেখাচ্ছি, দুটো হাত সামনে, জাস্ট শ্বাস ছেড়ে বসলাম, শ্বাস নিয়ে উঠবো, শ্বাস ছেড়ে বসবো, শ্বাস নিয়ে উঠবো। ওকে, 20 বার আমরা করবো, কন্টিনিউ করতে থাকবো। ওকে, 1 2 3 4, বডি সোজা রাখার চেষ্টা করবো, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. হোল্ড, নর্মাল ব্রিদিং, বাকিরা হোল্ড করুন, নর্মাল শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10. রিল্যাক্স, ভেরি গুড। জাস্ট দুটো পা হালকা আমরা সেট করে নেবো, হালকা মুভ করে নেব এবং নর্মাল শ্বাস নেব। চোখ বন্ধ, নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে শ্বাস ছাড়বো 5 টাইমস। সব এক্সারসাইজগুলো আজকে যেহেতু ফার্স্ট দিন, তো আমি সব কিছুই 10 বার 20 বার করে করাচ্ছি। ওকে, সপ্তাহে যেহেতু কন্টিনিউ প্র্যাকটিস করবে, অবশ্যই নিজে দায়িত্ব নিয়ে এক্সারসাইজগুলো 30টা 40টা 50টা করে করার। মানে ধরুন চেয়ার পোস্টারটা আমি 20টা করালাম,
হয়তো কালকে করলে 30টা করলেন, তারপরের দিন 40টা, তারপরের দিন 50টা, নিজের ক্যাপাসিটি অনুযায়ী। ওকে, অবশ্যই নিজের ক্যাপাসিটি অনুযায়ী নিজেকে মেনটেন করে দেন এটা করবেন। ওকে, তো নেক্সট আমরা কী করবো, অল্টারনেট টাচ করবো। দুটো হাত লক, জাস্ট আমরা এরকমভাবে রাখবো না, চেস্ট থেকে তুলে রাখবো। ওকে, দেন রাইট নি আপ করে লেফট এলবোতে টাচ, লেফট নি আপ করে রাইট। ওকে, কন্টিনিউ। 1 2 3 4 5 6, কন্টিনিউ, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, first 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, relax, very good. Okay, relax. Upper to your leg, upper to your hand, just normal শ্বাস, relax করবো। Okay, okay, relax. তো নেক্সট আমরা অল্টারনেট টাচ করে নিয়েছি। নেক্সট আমরা যেটা করব, হালকা করে জগিং স্টার্ট করব। ওকে, দুটো হাত আমরা লক করব, চেস্টের সামনে রাখবো, ফিক্সড করব। 10 টাইমস আমরা স্লো জগিং করব। 1 2 3 4 5 6 7 8 9 10, আস্তে আস্তে ফাস্ট। 1 2 3 4 5 6 7 8 9 10, then forward 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, then sideways 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, then backward 1 2 3 4 5 6 7 8 9 10. Relax. Okay, জাস্ট হাত ছেড়ে দেবো, একদম ঢিলা, দুটো পা অ্যাপার্ট করবো, চোখ বন্ধ, জাস্ট 5 টাইম নাক দিয়ে শ্বাস নেবো, মুখ দিয়ে শ্বাস ছাড়বো, ফোর্সফুলি এক্সেল করবো। Relax. Okay, just normal breathing. Okay, তো আপাতত আমরা এইটুকুই রাখছি, কিছুটা টাইম আমরা রিল্যাক্স নিচ্ছি, দেন আমরা আবার বাকিটা স্টার্ট করব। ওকে, অবশ্যই দেন সেকেন্ড টাইম আমরা বাকিটা স্টার্ট করব। তো আমি সবারই কাছে একটা কথাই বলবো, কারোর কিছু জানার আছে এই পর্যন্ত, কোনো এক্সারসাইজ কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলুন, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, কারোর কিছু জানার থাকে। আর আমি বলেছি যে নমস্কার, আমি আবারও বলছি নমস্কার, আমি বিপাশা মণ্ডল, যোগা ইনস্ট্রাক্টর,
সেলফ লিং হাবের পক্ষ থেকে প্রত্যেক শুক্রবার আমি থাকি সকাল 7টা এবং এখন থাকছি উল্টো টাইম সন্ধ্যা 7টা, ওকে, এবং বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30। তো অবশ্যই আমি অনেক দিন থেকে ক্লাস নিচ্ছি, অবশ্যই আপনারা যারা যারা জয়েন করতে চান ক্লাসটাতে এবং আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকতে চান, অবশ্যই সেলফ লিং হাবের পেজটা ফলো করে রাখুন এবং আরও বিভিন্ন রকমের ক্লাস কোর্স জানার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন। এবং আমি থাকছি প্রত্যেক শুক্রবার বলেছি সকাল 7টা থেকে এবং বাংলাদেশ টাইম সকাল 7:30 থেকে, ওকে। তো আমি সবাইকে একটা কোশ্চেন করেছিলাম যে সবারই মর্নিং টাইম সুবিধা হবে না ইভিনিং টাইম। তো অবশ্যই সবারই মতামতটা লিখে দেবেন যে কোন টাইমে করলে আপনারা অ্যাক্টিভ থাকতে পারবেন বা কোন টাইমে করলে আপনারা সুবিধা পাবেন। মানে ডেট সেমই থাকবে, শুক্রবারই থাকবে, শুধু টাইমিংটা হয় মর্নিং নাহলে ইভিনিং। তো অবশ্যই নিজেদের নাম, কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করুন এবং আপনারা বলুন যে সন্ধ্যা করলে ভালো হবে না মর্নিং করলে ভালো হবে, ওকে। আর অবশ্যই সেলফ লিং হাবের পেজের সঙ্গে থাকুন। এবং আমি বলেছি পুরো মে মাসটা আমরা ওয়েট লস এক্সারসাইজ করব, তো পুরো ওয়েট লসের উপরে ক্লাস করব। তো আমি সবাইকে বলবো অবশ্যই সঙ্গে থাকুন যারা যারা ওয়েট লস করতে চান, এবং এমন কেউ আছে হয়তো জানেন যারা ওয়েট লস করতে চায়, তাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করুন, তারাও এই ক্লাসটা উপভোগ করুন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, ওকে। আচ্ছা, একজনা লিখেছি সন্ধ্যার সময়, ওকে, বাকিদেরও মতামত আমি জানতে চাইছি, ওকে ওকে, বাকিরা একটু মতামত দেবেন। ওকে, সন্ধ্যার সময়, ওকে। আরও বাকিরা অনেকজনা জয়েন করেছেন, অবশ্যই অনেকজনাকে আমি বলবো সবাই উত্তর দিতে, ওকে। তো আপনাদের মতামতই ঠিক করবে কোন টাইমটা বেস্ট হবে, সন্ধ্যা না সকাল, ওকে। তো অবশ্য আমার ভিডিওটা পেয়ে যাবেন আপনারা এই পেজে, তো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এবং লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট করুন আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের নাম কি, যোগা ক্লাস কেমন লাগছে। অবশ্যই কোনো প্রবলেম থাকলে সেটার ব্যাপারেও আপনারা লিখে বলতে পারেন যে আপনার এই প্রবলেম আছে, আমি সেই উপরে আপনাদের সঙ্গে চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার, ওকে। তো অবশ্যই ওকে আলমাসদা লিখেছে মর্নিংয়ে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা চেষ্টা করছি যেই ভোটটা বেশি হবে সেই ভোটে আমরা যাওয়ার, ওকে। বাকি আরও একজনা লিখেছে ইভিনিংয়ে, রাফিকদা লিখেছে ইভিনিংয়ে, ওকে, বাংলাদেশ থেকে দেখছে। অবশ্যই আমার বেশিরভাগ স্টুডেন্টই বাংলাদেশের, আমার খুব ভালো লাগে, ওকে। তো বাকিরাও ক্লাস কেমন লাগছে অবশ্যই বলবেন আর অবশ্যই জানাবেন, কোনো কোশ্চেন থাকলে আমি সব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঢাকা বাংলাদেশ থেকে, খুব সুন্দর, ওকে। আচ্ছা, কোকাঝাড় সামথিং, আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক বাংলাদেশেই হবে, ওকে। বাকিরা আমি সবারই মতামত জানতে চাইছি, ইভিনিং না মর্নিং অবশ্যই জানাবেন, ওকে। সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি বা আমাদের যে টিমটা আছে টিমরাও একটা সলিড ডিসিশন নিতে পারে যে আমাদের ক্লাসটা ইভিনিংয়ে হবে না মর্নিংয়ে হবে, ওকে। তো অবশ্যই আমি ক্লাসে থাকছি আপাতত এখনও, যারা যারা কমেন্ট করতে পারেননি অবশ্যই তারা তারা কমেন্ট করুন। তো বাকি আমরা এবার কিছু আসন দেখে নেব, দেন আমরা প্রাণায়াম করব, ওকে। তো আমি সবাইকে আবারও বলছি, মে মাসটা আই থিঙ্ক 4টে ফ্রাইডে আমরা পাবো, 4টে শুক্রবার। তো 4টে শুক্রবারে আমরা 4 রকমভাবে ওয়েট লস জার্নি করব, একদিনে সব রকম করলে ভুলে যাব। তো ফার্স্ট দিন আমরা করলাম স্ট্যান্ডিং, দেন আমরা করব সিটিং, দেন আমরা করব প্রন, দেন আমরা করব সুপাইন, ওকে। মানে প্রথম দিন করলাম দাঁড়িয়ে, তারপরের দিন বসে, তারপরের দিন অ্যাবডোমিনের উপরে শুয়ে, তারপরের দিন আমরা করব ব্যাকের উপরে শুয়ে, ওকে। তো অবশ্যই যারা যারা আছেন অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো নেক্সট আমরা আসন স্টার্ট করছি।
তো ম্যাটে সবাই দাঁড়িয়ে যাব। ওকে, ফার্স্ট আমাদের কমন আসন বৃক্ষা আসন, যেটা আমরা সবাই জানি। তো ফার্স্ট আমরা ওটা দিয়ে স্টার্ট করি, বৃক্ষা আসন দিয়ে। দুটো পা জয়েন্ট করব। যারা যারা পারবে না অবশ্যই ওয়াল সাপোর্ট নেব, কোনো ভয় নেই। ওকে, যাদের যাদের নিতে পেন আছে তারা অবশ্যই ওয়াল সাপোর্ট নিয়ে করব, এমন না যে করব না। ওকে, নিজেকে একদম শক্তপোক্ত করে ধরে করব। ওকে, তো ফার্স্ট বৃক্ষাসন করতে কী হবে, দুটো পা আমরা জয়েন্ট করব। ফার্স্ট আমরা রাইট লেগ আপ, লেফট ইনার থায়ে টাচ করব। ডান পাটা আপ করে বা পায়ের থায়ে আমরা লক করব। ওকে, যতটা উপরের দিকে পারবো অতটা উপরের দিকে আমরা লক করব। পাটা আমরা চেষ্টা করব ফরওয়ার্ড না করে সাইডে নিয়ে যাওয়ার। ওকে, সবাই মাথায় রাখবো পাটা সাইডে। দুটো হাত শ্বাস নিয়ে আপ সাইড বয়েজ এবং নমস্কার মুদ্রা। হাত সোজা স্ট্রেট সামনের দিকে দেখব, হোল্ড করব আমরা 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10. Slowly down, leg down. Okay, opposite leg. Slowly up, left leg. Lock your right thigh. দুটো হাত side wise up. নমস্কার মুদ্রা, hold. চেষ্টা করব পা সাইডে রাখার। 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, relax. Now slowly side wise হাত নিচে। ওকে, এটা আমি দেখিয়েছি, এবার আপনারা করবেন, আমি আবারও বলবো। ওকে, তো রেডি সবাই? ওকে, নাও স্টার্ট। ফার্স্ট রাইট লেগ আপ, লক লেফট ইনার থাই, দুটো হাত সাইড ওয়াইজ আপ, নমস্কার মুদ্রা, হোল্ড। সামনের একটা পয়েন্টে ফোকাস রাখবো, না হলে কিন্তু ব্যালেন্সের প্রবলেম হবে, বারবার পা পড়ে যাবে। অবশ্যই সামনের যে কোনো একটা দৃষ্টির দিকে একভাবে আমরা চেয়ে দেখব। ওকে, হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10. Very good. Next, opposite leg. Okay, slowly up, lock your thigh, দুটো হাত side wise up, নমস্কার মুদ্রা, hold. Very good. Continue. 1 2 3 4 5 6 7 8 9 10. Very good. Relax. Okay, তো হালকা চোখ বন্ধ করে জাস্ট ফিল করবো এক্সারসাইজটা। কি এক্সারসাইজ করলাম? সরি, এক্সারসাইজ আসন করলাম, বৃক্ষা আসন। ওকে, জাস্ট আমরা ব্লাড সার্কুলেশনটা ফিল করবো। ওকে, একটা লম্বা শ্বাস নেব, পরবর্তী আসনের জন্য নিজেকে তৈরি করবো। নেক্সট আমরা করবো পাদহস্তাসন। ওকে, অ্যাবডোমিনের জন্য দুটো পা আমরা জয়েন্ট করব, একদম জয়েন্ট। ওকে, দুটো পা একদম জয়েন্ট, একটুখানি গ্যাপ রাখতে পারে, জাস্ট সামান্য একটুখানি। আমি সাইড থেকে দেখাচ্ছি, কারণ সাইড থেকে সুবিধা হবে। ওকে, দুটো হাত শ্বাস নিয়ে আপ, শোল্ডার ন্যাপেল প্রপার আপ করবো, হেড আপ, পাম ফেসিং সামনের দিকে, হাতের তালুটা আমাদের সামনের দিকে থাকবে। এক্সেল, স্লোলি ডাউন। ফার্স্ট দেখে নেবো, সেকেন্ড টাইম করবো। ওকে, স্লোলি ডাউন, জাস্ট 90 ডিগ্রি পজিশনে এসে ফার্দার এক্সেল ডাউন। ওকে, দুটো হাত আমাদের টোয়ের নিচে লক করবো। ওকে, যাদের যাদের টোয়ের নিচে লক হচ্ছে না, পিছন থেকে ধরবো, ধরে আমরা চেষ্টা করবো ফোরহেডটা টাচ করা। ওকে, ফোরহেডটা নিতে টাচ করা। ওকে, আর যাদের যাদের ফোরহেড টাচ হচ্ছে না তারা তারা হাতটা নিচে নিয়ে লক করে হেডটা যতটা পারবো ডাউন করে হোল্ড করা। অবশ্যই চেষ্টা করবো পাটা সোজা রাখা। ওকে, পা সোজা থাকবে বা হাত সাইড থেকে।
ওকে, দুটো পদ্ধতি বললাম এবং হোল্ড করবো এবার। ওকে, তো আপ, বোথ হ্যান্ড, স্ট্রেচ, এক্সেল হাফ ডাউন, বডি স্ট্রেচ করব, ফার্দার এক্সেল ডাউন এবং লক অ্যান্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। ভেরি গুড। স্লোলি যেরকম ভাবে গেছিলাম ওরকম ভাবে আসবো। ইনহেল আপ, স্ট্রেচ, ফার্দার ইনহেল আপ, এক্সেল হ্যান্ড ডাউন, রিল্যাক্স। আবারও দুটো পায়ের মধ্যে হালকা গ্যাপ, দুটো হাতের মধ্যে গ্যাপ। জাস্ট আমরা ফিল করবো ব্লাড সার্কুলেশনটা। কি আসন করেছি? পদাহস্তাসন। নেক্সট আমরা করবো বীরভদ্রাসন। ওকে, তো বীরভদ্রাসন করার জন্য কি করব, আমরা ম্যাটের একটা কোনায় গিয়ে দাঁড়াবো, দুটো পা জয়েন্ট, একদম জয়েন্ট, রাইট লেগ ফরওয়ার্ড। ওকে, নাও ফোল্ড 90 ডিগ্রি। জাস্ট এটা একদম সোজা থাকবে। ওকে, যে পাটা আমরা সামনে বাড়িয়েছি, রাইট লেগ হোক বা লেফট লেগ হোক, মানে ডান পা হোক বা বাঁ পা হোক, সেটা একদম সোজা থাকবে, একদম সোজা 90 ডিগ্রি, এরকম না, জাস্ট এরকম থাকবে। ওকে, পিছনের পাটা সোজা থাকবে। ওকে, পিছনের পা সোজা, তো এরকম থাকলাম, দুটো হাত শ্বাস নিয়ে আপ, এক্সেল যতটা পারবো পিছনের দিকে হোল্ড। ওকে, ব্যালেন্সের যদি প্রবলেম হয়, প্রত্যেকের তো ব্যালেন্স হবে না, ব্যালেন্সের যদি প্রবলেম হয় অবশ্যই পাটা ফোল্ড করে দুটো হাত সামনে করে হোল্ড করব। এখানে আর পিছনের পায়ে একটু প্রেশার করবো, ওটাকে মেনটেন করতে হবে। ওকে, তো ফার্স্ট আবারও বলছি, জয়েন্ট ইউর লেগ, রাইট লেগ ফরওয়ার্ড, fold 90 degree, both hand up, namaskar mudra, body back and hold. Hold now 10 seconds. 1 2 3 4 5 6 7 8 9 10. Very good. Relax slowly. Leg straight, hand down. Okay, hand back. Relax. Okay, same exercise opposite leg, same action opposite. Left leg fold 90 degree. Inhale, both hand up, namaskar mudra, body back and hold. Okay, 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, relax. Very good. Slowly পা সোজা, হাত আস্তে আস্তে নিচে নামাবো, পা পিছনে। ওকে, রিল্যাক্স। আবারও চোখ বন্ধ, জাস্ট নর্মাল ব্রিদিং। জাস্ট আসনটা আমরা কিভাবে করেছি আবারও একবার রিমাইন্ড করে নেব। ব্লাড সার্কুলেশনটা ফিল করব, রিল্যাক্স। তো একটা দিদি আমাকে কমেন্ট করেছে তারা আসনটা বলার জন্য। ওকে, তো তারা আসনের আগেও আমি অনেক ক্লাসে করিয়েছি, একটা একদমই ইজি আসন। তো আবারও উনি যখন বলেছে অবশ্যই আমি দেখিয়ে দেবো। তো এটাই আমাদের লাস্ট আসন, দেন আমরা প্রাণায়াম স্টার্ট করবো। ওকে, তো ফার্স্ট আমরা তারাসনে কি করব, দুটো পা জয়েন্ট, দুটো হাত লক। এই যে ফিঙ্গার আছে, আঙুল আছে, আঙুল একে অপরের মিডিল দিয়ে দেব, জাস্ট লক। এটা সবাই পারি, একটু চেষ্টা করবো। ওকে, লক করলাম, দুটো পা জয়েন্ট, চেস্টের উপরে, ফার্স্ট মাথার উপরে হাতটা রাখবো, শ্বাস নিয়ে আপ। ওকে, তো ফার্স্ট আমরা কি করব, জয়েন্ট ইউর লেগ, হ্যান্ড লক, হাত মাথার উপরে, শ্বাস নিয়ে স্লোলি হ্যান্ড আপ, হিল আপ। ওকে, আবারও আমরা দেখাচ্ছি সাইড ঘুরে। ওকে, জয়েন্ট ইউর লেগ, দুটো হাত লক,
Inhale slowly, hand up, fill up and hold. Stretch your body, look forward, hold. 1, 2, হাত সোজা থাকবে, ওকে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Slowly hand down, tail down, this side up, ওকে? আপনারা একবার করবেন, ওকে? আমি এটা করলাম, দেখিয়ে দিয়েছি, জাস্ট আর একবার আপনারা করুন, ওকে? হাত সোজা থাকবে, একটা পয়েন্টে ফোকাস করব, না হলে কিন্তু আমরা শুধু ওই মুভমেন্টই করতে থাকবো, ওয়াক হয়ে যাবে, আমাদের টো ওয়াক হয়ে যাবে, ওকে? একটা পয়েন্টের সামনে ফোকাস রাখবো, একটা যে কোনো বিন্দু বা যে কোনো বস্তুর দিকে একভাবে তাকিয়ে থাকবো, দেন তাহলে আমরা এই এক্সারসাইজ মানে আসনগুলো কমপ্লিট করতে পারবো। বৃক্ষাসনের সময়টাও সেম করতে হবে, একটা বিন্দুর দিকে বা একটা যে কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকতে হবে। জয়েন্ট ইউর লেগ, interlock your finger, inhale slowly, hand up, fill up, hold. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Very good. Okay? আস্তে আস্তে হাত নিচে, পা নিচে, যেরকম যেরকম হাত নিচে নামবে সেরকম সেরকম হিলও আমাদের আস্তে আস্তে নিচে নামবে, ওকে? তো বুঝতে পেরেছেন? ওকে, তরুলতা দি এটা বলেছিল, তো আমি অবশ্যই ওনাকে বলবো একটা কমেন্ট করে জানানোর জন্য যে আপনি বুঝতে পেরেছেন কি না, ওকে? আর বাকিদের কারোর কোনো কোয়েশ্চেন আছে আসন নিয়ে, না থাকলে পরে আমি প্রাণায়ামে ঢুকবো, ওকে? জাস্ট 1 মিনিট দিচ্ছি, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি রিপ্লাই করব, ওকে? আর যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে পরে আমরা ঢুকে যাব প্রাণায়াম, ওকে? প্রাণায়ামের পরেই শেষ, এন্ডিং ক্লাস। তো অবশ্যই বাকি যারা আছেন লাইভে আজকে অনেকজন আছে, তো আমি অনেকজনাকে বলবো যে চটপট লিখুন যে কেমন লাগছে ওয়েট লস জার্নি ক্লাসটা করতে, ওকে? অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আমি কমেন্ট না করলে আমার খুব খারাপ লাগে। এত কষ্ট করে 1 ঘন্টা ধরে চিৎকার করছি, আমি তো কাউকে দেখতেও পারছি না, বুঝতেও পারছি না। তো অবশ্যই আপনারা কমেন্ট করলে ভালো লাগবে না, কেমনভাবে দেখছেন বা বুঝতে পারছেন কি না, বা আপনাদের কেমন ফিল হচ্ছে। হয়তো আমি বোকার মতো করিয়ে যাচ্ছি, এরকমও হতে পারে। আপনারা হয়তো দেখছেন বসে বসে, একদমই এটা করবেন না, কারণ আপনারা যোগাটা করবেন, ওকে? শুধু আপনি বসে বসে দেখলে হবে না, করতে হবে, ওকে? তো অবশ্যই ঝটপট কমেন্ট করুন যে কারোর কিছু বলার আছে কি না, ওকে? অবশ্যই দিদি আপনিও কমেন্ট করে জানান যে কেমন লাগছে আর আপনি বুঝতে পেরেছেন কি না। যদি না বুঝতে পারেন অবশ্যই আমি আরও দেখিয়ে দেবো, ওকে? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ, ওকে? বাকিদের কারোর কোনো কোয়েশ্চেন আছে অবশ্যই কমেন্ট করুন। আমি বলেছি যে ইভিনিংয়ে না মর্নিংয়ে অনেকজনা রিপ্লাই করেছে, অনেকজনা রিপ্লাই করেনি। অবশ্যই করুন, আপনারা একটু বলুন যে ইভিনিংয়ে ভালো লাগছে না মর্নিংয়ে ভালো লাগছে, কোনটা সুবিধা হচ্ছে, অবশ্যই বলুন। ভেরি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওকে? বাকিদেরও মতামত আমি জানতে চাইছি, আপনারাও কিছু বলুন, ওকে? তো কারোর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি আসনের নামগুলো আরও একবার বলে দিচ্ছি। ফার্স্ট বৃক্ষা আসন, দেন পদাস্তা আসন, দেন বীরভদ্রা আসন, তারা আসন, ওকে? আবারও আসনের নামগুলো বলে দিয়েছি। এরপরে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি রিপ্লাই করব, বা প্রাণায়াম ক্লাসটা করতে করতে আপনারা করতে পারেন কমেন্ট, আমি পরেও রিপ্লাই করে দেবো, ওকে? তো এখন বসে যাব, ফার্স্ট আমরা প্রাণায়াম করব। তো সিটিং কমফোর্টেবলি আমরা বসবো। বোথ হ্যান্ড চিন মুদ্রা, দুটো হাত আমাদের চিন মুদ্রা থাকবে। তো আজকে যেহেতু ওয়েট লস করছি, তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে কি যে
কপালভাতি। ওকে, তো আমি বলে দিই কপালভাতি কারা করতে পারবেন না। যাদের বিপি হাই থাকে তারা কপালভাতি করবেন না। ওকে, প্রচণ্ড পরিমাণে হাই থাকে তারা একদমই করবেন না। যাদের একদম মানে হাই বা লোয়ের মিডিল দিকে থাকে অবশ্যই ডক্টরের পারমিশন নিয়ে করবেন, কারণ আমি তো বলতে পারবো না কার বিপি কতটা আছে, ঠিক আছে। তো যাদের নর্মাল বিপি থাকে বা লো বিপি থাকে তারা কপালভাতি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যাদের হাই বিপি আছে আমি তাদেরকে বলবো যে কপালভাতি না করার জন্য। আর যাদের মিডিয়ামে আছে, যে মেডিসিন নিলে হয়তো থাক, মেডিসিন নিলে ঠিক আছে বা মেডিসিন না নিলেও ঠিক আছে, মাঝে মধ্যে বিপি বেড়ে যায়, তো তাদেরকে আমি বলবো থেমে থেমে করার, মানে সেকেন্ডে একবার, বাকিরা হয়তো এক সেকেন্ডে একবার, মানে সেকেন্ডে করবে, মানে হয়তো 10 সেকেন্ড করলাম, 10টা স্ট্রোক করলাম কপালভাতি। এবং যাদের বিপি হাই আছে আমি তাদেরকে বলবো, একদম যাদের হাই আছে তারা এটা অ্যাভয়েড করবে। মিডিয়াম যাদের আছে তাদেরকে আমি বলবো সেকেন্ডে একবার, 2 সেকেন্ডে একবার করা, মানে 10 সেকেন্ডে 5 বার হবে। যাদের 10 সেকেন্ডে 10 বার হচ্ছে আপনাদের 10 সেকেন্ডে 5 বার। তো ফার্স্ট আমরা কি করব, দুটো হাত চিন মুদ্রা করবো, শ্বাস নেব, পেটটা ফুলিয়ে দেবো। ওকে, শ্বাস ছেড়ে পেটটা ভিতরের দিকে টানবো। ওকে, উপরের দিকে শ্বাস ছেড়ে পেটটা উপরের দিকে টানবো। এবার এটা যখন আমরা ফাস্টফুলি করতে থাকবো তখন আমরা দেখবো যে অটোমেটিক আমাদের শ্বাস নিয়ে নিচ্ছে। জাস্ট এক্সেলটা আমরা ফোর্সফুলি করবো, প্যাসিভ আমরা শ্বাস নেব, মানে ব্রিদিংটা আমরা, ইনহেলটা আমাদের নর্মাল থেকে যাবে, মানে ইনহেলটা আমাদেরকে করতে হবে না, ওটা অটোমেটিক হবে। জাস্ট এক্সেলটা ফোর্সফুলি করতে হবে, অ্যাবডোমিনে প্রেশার দিয়ে। ওকে, জাস্ট লাইট একবার ভালোভাবে দেখার চেষ্টা করবো। আমরা অ্যাবডোমিনে হাতটা রাখবো। ওকে, শ্বাস নিয়ে পেটটা খোলালাম। ওকে, বোঝা যাচ্ছে? অবশ্যই বোঝা না গেলে কমেন্ট করবেন। ওকে, ভুলভাল কেউ করবেন না, আমি ওর জন্য আস্তে আস্তে করাচ্ছি। ওকে, ভুলভাল কেউ করবেন না, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও বুঝিয়ে বলবো। ফার্স্ট শ্বাস নিয়ে পেটটা খোলাবো, ফোর্সফুলি এক্সেল করবো। ওকে, ওকে, ডান। বোঝা যাচ্ছে? অবশ্যই রিয়াকশন দিয়ে হলেও, কমেন্ট করে হলেও বোঝাবেন যে বোঝা যাচ্ছে কিনা। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন যে এটা আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলে দেবেন, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, সেকেন্ড আমরা কি মাথায় রাখবো, এটা আমরা সকালবেলায় করতে পারি। ওকে, আর্লি মর্নিং করা, মানে খালি পেটে করা খুবই ভালো, মানে সূর্য ওঠার আগে যারা এক্সারসাইজ করতে পারেন, মানে সূর্য উঠছে, সূর্য উদয় হচ্ছে, তো তখন যারা এক্সারসাইজ করছেন অবশ্যই কপালভাতি করুন, তাদের জন্য খুব ভালো। কপালভাতি ডাইজেশন সিস্টেমকে অ্যাক্টিভ করে, আমাদের যত ফ্যাট আছে পেটে সেই ফ্যাটটা আমাদের রিমুভ করে। ওকে, আমাদের ব্রিদিং প্রসেসটাকে ফোর্সফুলি, যেহেতু ব্রিদিং নিচ্ছি ছাড়ছি, তো আমাদের ব্রিদিং প্রসেসটাকে স্মুথ করে। তো অবশ্যই কপালভাতি করব, কিন্তু বুঝে শুনে করব। যাদের বিপি আছে অ্যাভয়েড করব, যাদের মিডিয়ামে আছে তারা আমি বললাম যে 2 সেকেন্ডে একবার করে করব। আর যাদের নর্মাল বিপি তাদের তো খুবই ভালো, তারা সেকেন্ডে একবার করে। তো এখন আপাতত আমরা 21 টাইমস করব। ওকে, 21 টাইম সেকেন্ডে একবার করে করব। ওকে, তো ফার্স্ট স্টার্ট। যাদের 21 টাইম কমপ্লিট হয়ে যাবে, জাস্ট নর্মাল শ্বাস নেব, দুটো হাত চিন মুদ্রা করব। নর্মাল শ্বাস নেব এবং ছাড়বো। এবার আমি বলি, এটা আমরা সকালবেলায় করার চেষ্টা করবো 60 বার, মানে 1 মিনিট। ওকে, প্রত্যেকটা সেকেন্ডে একটা করে স্ট্রোক ফেলা। তো এটা আমরা টোটাল 2টো রাউন্ড করতে পারি। ওকে, ফার্স্টে হয়তো আমরা 30 বার করলাম,
দেন আমরা কিছুটা টাইম গ্যাপ নিয়ে আবার 30টা করলাম। ওকে, দেন আমরা লাস্টে গিয়ে কী করবো, পুরোটা একবারে করে দিলাম 60টা। ওকে, তো আমরা গ্যাপ দিয়ে দিয়েও করতে পারি এবং কন্টিনিউ করতে পারি, নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী করবেন। অবশ্যই আমি সবাইকে বলবো যে করতে পারছি মানে করতে পারছি, কারণ কপালভাতি এটা প্রাণায়ামও বটে, এটা ক্রিয়াও বটে, যেটা আমাদের অ্যাবডোমেনকে ক্লিন করে। ওকে, তো অবশ্যই এটা খুব একটা বেশি করব না, তো যতটুকু করব নিজের ক্যাপাসিটি অনুযায়ী করব। একদম যে অন্যরা করতে পারছে বেশি বা আমি করছি বেশি করে এরকমভাবে করবেন না। ওকে, তো ক্যাপাসিটি অনুযায়ী নিজের যতটা ক্ষমতা ততটুকু অনুযায়ী করবে। চেষ্টা করবেন 30টা করার, মিডিলে 10 সেকেন্ড গ্যাপ দেওয়ার, দেন 30টা করার, তারপরে হয়তো কিছুটা টাইম গ্যাপ গেল, তারপরে একটা রাউন্ড করা। এবং যখন করতে 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 হয়ে যাবে রেগুলার বেসিসে, তখন হয়তো একটা রাউন্ড কমপ্লিট করে নিলে দেন আবার মানে 120 বার করতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট আমরা যেটা করব নাড়ি শুদ্ধি প্রাণায়াম। তো নেক্সট প্রাণায়ামটা বলে দিই, বোথ হ্যান্ড চিন মুদ্রা, সরি লেফট হ্যান্ড চিন মুদ্রা, রাইট হ্যান্ড আমরা কি করব নাসিকা মুদ্রা করব। ওকে, তো থাম ফিঙ্গার সরি ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার আমরা ফোল্ড করব, থাম ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার সব আমাদের স্ট্রেট থাকবে। ওকে, তো আমরা তর্জনীয় এবং মধ্যমাকে ফোল্ড করব। ওকে, বৃদ্ধাঙ্গুলি আর অনামিকা কনিষ্ঠা এরা সব স্ট্রেট থাকবে। ওকে, তো ফার্স্ট আমরা কি করব, রাইট নস্ট্রেল ক্লোজ করবো, আগে দেখে নেব তারপরে করবো। ওকে, ফার্স্টে আমরা করতে যাব না, আগে দেখে নেব। তো অ্যাডপ্ট নাসিকা মুদ্রা, আমি জানি নাসিকা মুদ্রা যারা নতুন করছেন তাদের করতে অনেকটা টাইম লাগবে, তো একদম রিল্যাক্সে করুন। বুড়ো আঙুলের পাশে যে আঙুল দুটো আছে থাম ফিঙ্গারের পাশে ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গারটা ফোল্ড করব। ওকে, তর্জনীয় মধ্যমা ফোল্ড করব। ফার্স্ট আমরা রাইট নস্ট্রেল ক্লোজ করব। এই প্রাণায়ামটা সবাই করতে পারে এবং এই প্রাণায়ামের কোনো লিমিট নেই। ওকে, যতবার খুশি করতে পারে এবং সুগার বা বিপি হাই কোনো রকম প্রবলেম নেই, সবাই করতে পারে। ওকে, বাচ্চা থেকে বড় সবাই করতে পারে, কোনো লিমিটেশন নেই, বা দিনে কতবার করতে হবে তারও কোনো লিমিটেশন নেই। ওকে, 100 বার 200 বার যতবার খুশি করতে পারে, কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট আমরা রাইট নস্ট্রেল ক্লোজ করব, মানে রাইট সাইডটা আমরা ক্লোজ করব, লেফট দিয়ে শ্বাস নেব, বাঁ দিক দিয়ে শ্বাস নেব, ডান দিক বন্ধ করব, একদম স্লোলি শ্বাস নেব এবং যতটা শ্বাস নেব তার ডবল টাইম ধরে শ্বাস ছাড়ার চেষ্টা করব। যদি আমরা 5 সেকেন্ড শ্বাস নিই, 10 সেকেন্ড শ্বাস ছাড়ার চেষ্টা করব। তো ফার্স্ট শ্বাস নেব, কোনো সাউন্ড হবে না। লেফট আমরা ক্লোজ করলাম, রাইট দিয়ে শ্বাস ছাড়ব। রাইট দিয়ে শ্বাস নেব, লেফট দিয়ে ছাড়ব। এটা হচ্ছে 1 রাউন্ড, বোঝা গেছে? লেফট দিয়ে আমরা শ্বাস নিয়েছি, ক্লোজ করলাম, রাইট দিয়ে শ্বাস ছাড়লাম, আবার রাইট দিয়ে শ্বাস নেব, লেফট দিয়ে ছাড়ব। যে দিক দিয়ে শ্বাস নিচ্ছি তার অপোজিট দিয়ে ছাড়বো, আবার যে দিক দিয়ে ছাড়ছি সেই দিক দিয়ে শ্বাস নেব, অপোজিট দিয়ে ছাড়বো। এটা শুরুই হবে লেফট থেকে, মানে বাঁ দিক থেকে। তো বাঁ দিক দিয়ে শ্বাস নেব, ডান দিকে ছাড়বো, ডান দিক দিয়ে শ্বাস নেব, বাঁ দিক দিয়ে শ্বাস ছাড়বো। ওকে, সবাই এবার কমেন্ট বা রিয়াকশন করে বোঝান আমাকে যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তো বোঝা গেছে সবারই? তো আমরা এটা ভেরি গুড। ওকে, যা যা বুঝতে পেরেছেন অবশ্যই একটু বলবে। ওকে, ভুলভাল একদম করবে না, প্রাণায়ামটা খুবই ভালো জিনিস। ওকে,
প্রাণায়ামটা সবাই করতে পারে এবং এক্সারসাইজের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রাণায়াম। তো প্রাণায়ামটা একদমই ভুলভাল করা যাবে না, ঠিক আছে? তো আমি বলতে থাকছি, আপনারা করুন। আমরা 3টে রাউন্ড করবো, জাস্ট 3টে রাউন্ড। 3টে রাউন্ড বুঝে গেলে আপনারা যখন খুশি যতবার খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। চো রেডি। ফার্স্ট আমরা নাসিকা মুদ্রা, রাইট নস্ট্রিল ক্লোজ, ডান দিক বন্ধ করলাম, বাঁ দিক দিয়ে শ্বাস নেব, যতটা টাইম ধরে পারবো ততটা টাইম ধরে শ্বাস নেব। ক্লোজ করব, অপোজিট দিক দিয়ে শ্বাস ছাড়বো, ডান দিক দিয়ে। আবার ডান দিক দিয়ে শ্বাস নেব, বাঁ দিক দিয়ে শ্বাস ছাড়ব। একটা রাউন্ড হলো। সেকেন্ড রাউন্ড, আবার বাঁ দিক দিয়ে শ্বাস নেব, ডান দিক দিয়ে শ্বাস ছাড়ব, আবার বাঁ দিক দিয়ে শ্বাস নেব, সরি ডান দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ছাড়ব। লাস্ট রাউন্ড, বাঁ দিক দিয়ে শ্বাস নেব, ডান দিক দিয়ে ছাড়বো, আবার ডান দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ছাড়বো। আমি বুঝতে পারছিলাম ব্রিদিংয়ের সবারই সাউন্ড হচ্ছে, ওকে? তো ব্রিদিংয়ে আমরা সাউন্ড করব না, একদম সাইলেন্ট ব্রিদিং নেব এবং সাইলেন্টভাবে শ্বাস ছাড়বো, ওকে? কোনো সাউন্ড হবে না। তো বাস আমাদের প্রাণায়াম কমপ্লিট। তো আমরা দুটো হাত নমস্কার মুদ্রা করব। জাস্ট আমাদের ক্লাস আমরা এখানে শেষ করছি, ওকে? দুটো হাত আমরা রাব করব, চোখে টাচ করলাম, বাকি আমরা রাব করব, পুরো বডিতে টাচ করব, পা থেকে মাথা অবধি। লাস্ট টাইম আমরা রাব করব, পুরো হাত চোখে টাচ করে আস্তে আস্তে হাতের তালুর দিকে দেখতে দেখতে চোখ করব, ওকে? হ্যাভ আ নাইস ডে, গুড ইভিনিং সবাইকে। সবারই দিন ভালো যাক, আগামী দিনও অনেক অনেক ভালো কাটুক, ওকে? তো অবশ্যই আমি শেষে সবারই কাছ থেকে জানতে চাইবো, 1 ঘন্টা যোগা করে 1 ঘন্টার বেশি হয়ে গেছে, 10 মিনিট আমরা এক্সট্রা ক্লাস করে ফেলেছি। আমাদের ওয়েট লস বেশি করে হবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ওকে? তো সবাইকে জানতে চাইবো অবশ্যই কেমন লাগলো ক্লাস, কমেন্ট করুন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। আমি আবারও আসবো পরের শুক্রবার, জানি না কখন আসবো, আই থিঙ্ক ইভিনিংয়েই আসবো, ওকে? কারণ যেহেতু ইভিনিংয়ের ভোট বেশি পড়েছে, তো অবশ্যই এখনও যারা যারা কমেন্ট করেননি কমেন্ট করুন কখন ক্লাস করলে সুবিধা হবে, তো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
যে আমরা ক্লাসটা টাইম চেঞ্জ হচ্ছে কি না। সেলফলিং হাবের পেজকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে আমার ক্লাসের টাইম চেঞ্জ হচ্ছে কি না। যদি মর্নিংয়ে না হয় তো ইভিনিংয়ে সেম টাইম সন্ধ্যা 7টা, বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30। ওকে, তো আমি পিপাসা মণ্ডল, যোগা ইনস্ট্রাক্টর। দেখা হচ্ছে পরের শুক্রবার সকাল 7টা, নয়তো সন্ধ্যা 7টা। ওকে, আমিও কনফিউজ। ওকে, আপনাদের ভোট ডিসিশন নেবে যে আমি কখন আসবো। ওকে, অবশ্যই যারা যারা আছেন জয়েন করুন, এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, নাহলে আমি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে আসবো ক্লাস কেমন লাগলো। ওকে, তো অবশ্যই সবাই বলে যাবেন ক্লাস কেমন লাগলো এতক্ষণ ক্লাস করে, এবং নতুন কিছু শিখতে পারলেন কি না। ওকে, তো আচ্ছা, অপুদি সম্মান দিচ্ছে, থ্যাংক ইউ অপুদি। অপুদি আমাদের অনেক পুরনো ফ্যামিলিতে, কারণ যতদিন ধরে আমি ক্লাস করছি অপুদির সঙ্গে আছে আমাদের। আর তরুলতা দিও অনেক পুরনো, আরও অনেকজন আছে যারা হয়তো আজকে জয়েন করতে পারেননি। সন্ধ্যা ভালো হোক, আর আপনারও সন্ধ্যায় ও আচ্ছা, সন্ধ্যায় ক্লাস ভালো হয়, ঠিক আছে। আমরা চেষ্টা করব যে ডিসিশন নেওয়ার এবং জানিয়ে দেব। ওকে, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপনারা পাশে থাকুন, এরকমভাবে কমেন্ট করতে থাকুন, আরও আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে চাই আপনাদেরকে পাশে নিয়ে। এবং পরের যে 3টে ক্লাস হবে সেই 3টে ক্লাস ওয়েট লস নিয়েই হবে। ওকে, মে মাসটা গোটা ক্লাসটাই আমরা করব ওয়েট লস ক্লাস, মানে ফ্যাট কমানোর ক্লাস। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি, 1 ঘন্টা 10 মিনিট ক্লাস নিয়ে নিয়েছি। এরপরে না গেলে পরে বেশি বেশি ওয়েট লস হয়ে যাবে। ওকে, তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের শুক্রবার। সবাইকে জানাই টাটা, এবং সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা আগামী দিনে। অবশ্যই প্রত্যেক দিন সপ্তাহে এই ভিডিওটা অন করে ক্লাসগুলো করবেন। ওকে, আবারও শুক্রবার আমি আসবো নতুন কিছু নিয়ে, কিন্তু তার আগে আপনারা এই ক্লাসগুলো করতে থাকুন। ওকে, দেখা হচ্ছে পরের বার।